মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও এক ধাপ এগোলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তারা কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে অভিযান শুরু করেছে। ইরান থেকে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাতার ও ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর দিকে। সিএনএনের একাধিক নিরাপত্তা প্রতিবেদনের বরাতে এই তথ্য জানানো হয়েছে। হামলার মূল লক্ষ্য কাতারের আল উদেইদ এয়ারবেজ এবং ইরাকের আইন আল আসাদ ঘাঁটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপি জানায় কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দে রাজধানীর বিভিন্ন অংশ কেঁপে উঠেছে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। দোহা শহরের বাইরে অবস্থিত আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্টকমের মূল বিমান অভিযান কেন্দ্র। এখান থেকে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান তৎপরতা পরিচালিত হয়। ব্রিটিশ সেনারাও এই ঘাঁটিতে পালাক্রমে দায়িত্ব পালন করেন। ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধের ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা দ্রুতই বিস্তৃত হচ্ছে।